তাহলে কত মূল্যের বিনিময়ে আসলে আমাদের এই গণ অভ্যুত্থানে আমরা সফল হয়েছি। আমরা কি রিয়েলি কোনোদিন চিন্তা করে দেখেছি 30 লাখ সংখ্যাটা আসলে কত বড়? সব শহীদদের জীবনটা ধরে রাখতে পেরেছি আমাদের ভাষ্য মতে, আমাদের কথা মতে, যারা কম শিক্ষিত মানুষ, যারা কায়িক পরিশ্রমের কাজ করেন, এই সংখ্যার মানুষ অনেক অনেক আছেন এবং প্রত্যেকটা পরিবার সংকটে পড়ে উপার্জনক্ষম সন্তানের জন্য, গৃহকর্তার জন্য। আমি একটা উদাহরণ দিতে পারি। আমি ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছি। কি মর্মান্তিক, খেয়াল করবেন, আমি এরকম বেশ কিছু মৃত্যু হতে দেখেছি যেখানে মৃত্যুর পর যিনি মারা গেছেন তিনি, তার স্বজন, তার স্ত্রী কান্না শুরু করেছেন এটা বলে, আমরা এখন খাবো কি? সো আমরা অনেকে আসলে বুঝি না যে প্রতিটা মৃত্যুর ইম্প্যাক্ট আসলে কোন জায়গায় গিয়ে পৌঁছায়। তাহলে কত মূল্যের বিনিময়ে আসলে আমাদের এই গণ অভ্যুত্থানে আমরা সফল হয়েছি। আমরা আসলে একটা সংখ্যা হয়ে যায়। একটা সময় না আমরা বলে ফেলি, ধরুন মুক্তিযুদ্ধের কথা বলি, 30 লাখ মানুষ মারা গেছে। আমরা কি রিয়েলি কোনোদিন চিন্তা করে দেখেছি 30 লাখ সংখ্যাটা আসলে কত বড়? আমরা খেয়াল করে দেখিনি, হিসেব করে দেখিনি মৃত্যুর সংখ্যাটা কত বড়। আমরা বলে ফেলি যে এতজন রেপ হয়েছে, এতজন আহত হয়েছে। এই সংখ্যাটা আসলে আমরা খেয়াল করি না। আমাদের একটু ফিল করা দরকার আছে। আমরা করব, আমরা বিশ্বাস করি আমাদের করা উচিত এবং আমরা করব। এবং এটার জন্য যা যা করা দরকার, বাপ্পি ভাই খুব চমৎকারভাবে বলছিলেন, আমাদের প্রত্যেকটা শহীদের জীবন আমাদেরকে ধরে রাখা উচিত। কাউকে নিয়ে ফিকশন হতে পারে, কাউকে নিয়ে ডকুমেন্টারি হতে পারে। আমি একটু আপনাদের জানাই, গতকাল বা দুদিন আগেই তথ্য মন্ত্রণালয়ের একটা মিটিংয়ে আমি ঠিক এই প্রশ্নটাই করেছিলাম যে আমরা কি সব শহীদদের জীবনটা ধরে রাখতে পেরেছি? উত্তর হচ্ছে পারিনি এখনো। আমি এই কাজটা করব। আমি আজকে সকাল থেকে ডিএফপিতে ছিলাম এবং আমি সেটার ব্যাপারেই শক্ত নির্দেশনা দিয়েছি যে আমাদের শহীদরা এবং আহতদেরকে আমরা যত বেশি পারি আমরা তাদেরকে নানান ডকুমেন্টে ধরে রাখবো, যাতে ভবিষ্যতে যে কেউ যে কোনো দিন এটা খুঁজে পেতে পারে। এবং আমি এটাও একমত যে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড অনেক বাড়াতে হবে। কালচারাল মিনিস্ট্রির পক্ষ থেকে, আমি যেহেতু সেই মিনিস্ট্রির সাথেও কানেক্টেড আছি, আমরা একটা গানের কম্পিটিশন অলরেডি আহ্বান করে ফেলেছি। জুলাইকে নিয়ে, জুলাইয়ের স্পিরিটকে নিয়ে তারা গান তৈরি করবেন এবং সেটার কম্পিটিশনের ভিত্তিতে আমরা সেখান থেকে বিজয় নির্ধারণ করব এবং তাদের গান নিয়ে আমরা কনসার্ট করব।